সূর্যাস্ত হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। লালচে রঙের সূর্যটা এখন দৃষ্টির আড়ালে। আকাশটা ধীরে ধীরে কালচে নীল রং ধারণ করছে। দল বেঁধে কিছু পাখি নিড়ে ফিরছে ভর পেটে, অথচ এই পাখিগুলোই ভোরে খালি পেটে বের হয়েছিল, খাবারের সন্ধান না জেনেই, শুধুমাত্র একজনের উপর ভরসা করে। কেউ খেয়াল করেনি। সলাৎ শেষ করে মসজিদের বারান্দায় এসে বসল নিলয়। মসজিদের এই জায়গাটায় কেমন যেন একটা স্নিগ্ধ শীতল বাতাস থাকে সবসময়। ভেতরে আবদুল্লাহ এখনও সুন্নত নামাজ পড়ছে। বারান্দা থেকে আবদুল্লাহকে দেখা যাচ্ছে। কি অদ্ভুত স্থিরতা আর একাগ্রতা ছেলেটার মধ্যে। অথচ গত কয়েকদিন যাবৎ কি কঠিন সময়ের মধ্যে দিয়েই না যাচ্ছে সে আর তার পরিবার। গত সপ্তাহে কে বা কারা তাদের পারিবারিক দোকানের সব মালামাল চুরি করে নিয়ে গেছে। এই বিপদের মুহূর্তে বন্ধুর একটু সাহায্যে আসবে তাও সম্ভব হচ্ছে না নিলয়ের। বাবার মৃত্যুর পর তাদের আর্থিক অবস্থাও অনেকটা টান পড়ার মধ্যে। এত ঝামেলা সত্ত্বেও বাবা মারা যাওয়ার পর থেকে আবদুল্লাহ নিলয়কে এতটা সময় দিচ্ছে। তার কথাবার্তা শুনলে বোঝার কোনো উপায় নেই যে তার ব্যক্তিগত জীবনে সে এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সালাম ফিরিয়ে নিলয়ের পাশে এসে বসল আবদুল্লাহ। কিরে, কি হয়েছে? কিছু না, তোকে দেখে অবাক হচ্ছি। এই বিপদের সময়ে একজন কিভাবে এত নিশ্চিত থাকতে পারে? শিগগির কোনো ব্যবস্থা না হলে খাবি কি, চলবি কিভাবে? কথাটা শুনে হেসে ফেলে আবদুল্লাহ। স্থির দ্বিধাহীন কণ্ঠে আবদুল্লাহর উত্তর, আসল বিপদ তো তখন হবে যখন আমি দুশ্চিন্তায় পড়ব। নিলয়ের কৌতূহলী চেহারা দেখে আবদুল্লাহ বলতে থাকে, আমার কথা না, ইমাম আল গজালির কথা। বান্দা যখন আল্লাহর নৈকট্য লাভের জন্য জ্ঞান অর্জন করতে থাকে, নিয়মিত তওবা ইস্তেগফার করতে থাকে, জীবনের প্রতিবন্ধকতাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে, তখন সে চতুর্থ একটি পাহাড়ের সামনে আসে। পাহাড়টি হল দুশ্চিন্তার পাহাড়। মানুষের জীবনে সবচেয়ে বড় যেই দুশ্চিন্তা তাকে কাবু করে ফেলে তা হল রিজকের দুশ্চিন্তা। কারণ এই বিষয়টার সাথে আমাদের প্রতিদিনের বোঝাপড়া। ঠিক তুই যেমনটা বললি, খাবো কি, চলবো কিভাবে, পড়বো কি, ক্যারিয়ারের কি হবে, কি করলে জীবনটা আরেকটু কমফোর্টেবল হবে ইত্যাদি। নিলয় মাথা নাড়তে নাড়তে ভাবল, সে তো নিজের রিস্ক নিয়ে দুশ্চিন্তায় থাকেই, কিছুক্ষণ আগে সে আবদুল্লাহর রিস্ক নিয়েও দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। আবদুল্লাহ বলতে থাকে, শোন, রিস্ক নিয়ে ভয় পাওয়াটা এজন্যই বিপদ যে প্রথমত তা মানুষের মনে আল্লাহর ওয়াদার প্রতি একটা সন্দেহ ঢুকিয়ে দেয়। আল্লাহ নিজেই যে তার রিস্কের দায়িত্ব নিয়েছেন এই কথার উপর সে আর ভরসা করতে পারে না। এই ভরসা না করতে পারাটাই কিন্তু মানুষের নানা ধরনের পাপ কাজে লিপ্ত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। যে ঘুষ খাচ্ছে, চুরি করছে, ডাকাতি করছে, সে এ কারণেই কাজগুলো করছে যে সে আল্লাহ তার পেট চালানোর ব্যবস্থা করে দেবেন সেটার উপর আস্থা রাখতে পারছে না। আমাদের দোকানের ব্যাপারটাই ধর, যে বা যারা সেদিন চুরি করল তারা যদি আল্লাহর ওয়াদাকে সত্যি মনে করত, নিজেদের প্রয়োজনীয়তার জন্য আল্লাহর উপরই ভরসা করত, তাহলে কি আর এই অন্যায় কাজটা করত? অবাক করা বিষয়টা কি জানিস? রিস্কের ভয় যে শুধু একজন অভাবী মানুষই করে তা কিন্তু নয়। এমন অনেক মানুষ আছে যারা একবেলা খেয়ে শক্ত ইটের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এক ঘুমে রাত পার। অথচ কোটি টাকার মালিক হয়েও সম্পদ হারানোর ভয়ে ঘুম হচ্ছে না অনেকের। অর্থের দুশ্চিন্তায় ভুলে গেছে নিজের স্রষ্টাকেই। তাহলে এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? জিজ্ঞেস করল নিলয়। প্রথমত এটা মনে প্রাণে বিশ্বাস করা যে আল্লাহর ওয়াদা সত্য, তিনি আর রাজ্জাক এবং তিনি আমাদের প্রতিপালন করবেন। মৃত্যুর সময় আসলেই আমরা তার কাছে ফিরে যাব, তার এক মুহূর্ত আগে নয়। দ্বিতীয়ত এই ব্যাপারটা উপলব্ধি করা যে দুশ্চিন্তা করলে আমার রিস্ক বাড়বেও না, কমবেও না।
আর তৃতীয়ত এটা মনে রাখা যে আল্লাহর উপর আমাদের আস্থা দুর্বল হয়ে গেলে তার সাথে নিজের সম্পর্কটাই দুর্বল হয়ে যাচ্ছে। নিলয় বলল, আবার অনেকে কিন্তু রিজক পুরোপুরি আল্লাহর হাতে এটা বিশ্বাস করে একেবারে হাত পা গুটিয়ে বসে থাকে। এটা কি ঠিক? চমৎকার পয়েন্ট। আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই, আমরা দেখব সূরা জুমআতে আল্লাহই আমাদের নির্দেশ দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অতঃপর যখন নামাজ সমাপ্ত হয় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। অর্থাৎ আল্লাহ নিজেই আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের দ্বীনি দায়িত্বগুলো পালন করার পর রিজকের সন্ধানে বেরিয়ে পড়ার জন্য। হালাল উপায়ে রিজক উপার্জন করা কিন্তু আল্লাহর নৈকট্য লাভের পথে বাধা নয়, বরং এ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করাটা হলো সমস্যা। আমাদের মনে রাখতে হবে আমাদের কর্তব্য রিজক উপার্জন করার জন্য বেরিয়ে পড়া, আর আল্লাহর ওয়াদা আমাদের রিজক প্রদান করা। আমরা যেন কখনো মনে না করি আমরা যে রিজক উপভোগ করছি তা আমাদের নিজেদের প্রচেষ্টার প্রতিদান। নিলয় ভ্রু কুঁচকে বলল, একটু গুলিয়ে ফেললাম বোধহয় বিষয়টা, আর একটু পরিষ্কার করে বলতো। আব্দুল্লাহ হেসে বলল, একটা উদাহরণ দিই। ধর একটা বাচ্চা ছেলে তার বাবার কাছে চকলেটের আবদার করল। বাবা তাকে শর্ত দিলেন যে সে যদি 1 থেকে 10 পর্যন্ত সঠিকভাবে গুনতে পারে তিনি তাকে চকলেট কিনে দিবেন। ছেলেটি তাই করল, আর বাবা তার ওয়াদা মতো তাকে চকলেট এনে দিলেন। এখন বাচ্চাটি যদি এটা ভেবে নেয় যে 1 থেকে 10 গুনতে পারলেই যেহেতু চকলেট পাওয়া যায়, আর বাবার কাছে না চেয়ে সরাসরি দোকানে গিয়ে হাজির হলেই হয়, সেখানে গিয়ে সে 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকবে আর চকলেট পেতে থাকবে। কিন্তু বাস্তবে কি দোকানদার তাকে চকলেট দেবেন? আমাদের চেষ্টাগুলো ঠিক এই 1 থেকে 10 গুণার মতো। এটা শুধুমাত্রই আল্লাহর প্রতি আমাদের আনুগত্যের একটা বহিঃপ্রকাশ। মূল রিজক দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ। নিলয় বলল, চমৎকার উদাহরণ। কিন্তু একটা কথা বলতো দোস্ত, এই যে ইমাম গজালি দুশ্চিন্তার পাহাড়ের কথা বললেন, মানুষ কি শুধু রিস্ক নিয়েই দুশ্চিন্তা করে? গ্রেট পয়েন্ট। আসলে মানুষ রিস্ক নিয়ে বেশি দুশ্চিন্তা করলেও আরও বেশ কিছু বিষয় নিয়েও দুশ্চিন্তা করে থাকে। এর মধ্যে একটি হলো ক্ষতির ভয়। আর্থিক ক্ষতি বা রিস্ক থেকে বঞ্চিত হওয়ার ক্ষতি নয়, নিজের নিরাপত্তার ভয়, অসুখ বিসুখের ভয়, জীবনে খারাপ কিছু ঘটে যাওয়ার ভয় ইত্যাদি। আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যত চেষ্টাই করি না কেন, আমরা চাইলেও সব কিছু আগলে রাখতে পারি না। কত ধরনের বিপদই তো আসে জীবনে। বড় ধরনের কোনো অসুখ, ব্যবসার ক্ষতি, অথবা হঠাৎ করেই কোনো আপনজনের মৃত্যু। কথাটা শুনতেই নিলয় মাথা নিচু করে ফেলল। আব্দুল্লাহ তার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেয়। আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে কিছু বিষয় আছে যা আমাদের সাধ্যের বাইরে। যে আল্লাহর উপর ভরসা করতে পারে না সে তার সর্বোচ্চ চেষ্টা করার পরও দুশ্চিন্তায় থাকে, আর যখন কোনো বিপদ আসে সে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে পারে না, বরং বিরোধিতা করে বসে। সে অন্য নানা জিনিসের মধ্যে স্বস্তি খুঁজে বেড়ায়। কিন্তু আল্লাহর থেকে দূরে সরে গিয়ে কি আল্লাহর বান্দা কোথাও প্রকৃত প্রশান্তি খুঁজে পাবে? অপরদিকে যে আল্লাহর উপর ভরসা করতে পারে সে সব ব্যাপারে তার দায়িত্বটা পালন করে এবং পরিণতি আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়। যে রোগবালাই নিয়ে দুশ্চিন্তায় থাকে তার উচিত স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করা, শরীরের যত্ন নেওয়া ইত্যাদি। এরপরও যদি তার রোগবালাই হয় সে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিবে এবং তারই উপর তাওয়াক্কুল করবে, তার কাছে শেফার জন্য দোয়া করবে, সেই সাথে ডাক্তারের পরামর্শও করবে। তার রোগবালাই সেরে গেলে সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবে। আর রোগবালাই থেকে যদি সে একেবারে ইন্তেকালই করে তাহলে তার প্রিয়জনদের জানা উচিত যে সে ঠিক সেই মুহূর্তেই ইন্তেকাল করেছে যে মুহূর্তে তার রব তাকে ডেকে নিয়েছেন। তার জীবন ঠিক ততটুকুই দীর্ঘ ছিল যতটুকু তার কদরে লেখা ছিল। ব্যাপারটা এতটাই সহজ। নিলয় মাথা নিচু করে চুপ করে আব্দুল্লাহর কথাগুলি শুনছিল। বাবা ফিরে গিয়েছেন তার রবের কাছে। যে তারিখ তার জন্মের আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছিল সেই তারিখেই ফিরে গিয়েছেন। তাকেও ফিরে যেতে হবে
একটা নির্ধারিত তারিখে। একদিন না একদিন ফিরে যেতে হবেই, এবং সেই তারিখটা এমন একজন সত্তা নির্ধারণ করে রেখেছেন যিনি সব জানেন, সব দেখেন, সব শোনেন। এমন একজন যখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দায়িত্ব নিয়ে নিয়েছেন, তখন কি আর দুশ্চিন্তার কিছু থাকতে পারে?